সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে টাকার গাছের ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখানে আমার হচ্ছে একটা মানি প্লান্ট গাছ। আসলে টাকার গাছ বললাম মজা করে, মানি প্লান্ট গাছ এটার নাম এই জন্য। তো এই গাছটা হচ্ছে আমার ছেলের রুমে রেখে দিয়েছি। এখন আমি এটার একটু পরিচর্যা করব। অনেক দিন হয় যত্ন নেওয়া হয় না। কিছুদিন পর পর হচ্ছে গাছের যত্ন নিতে হয় রুমে থাকলে। তারপর হচ্ছে রোদে দিতে হয়। এটা প্রায় 3 মাস হবে যে রোদে দিতেছি না। তো এই জন্য অনেকটা পাতা টাতা মরে গেছে, সেগুলোকে পরিষ্কার করে কিছুদিন বারান্দায় রেখে তারপর আবার ঘরে নিয়ে আসবো। অনেকেই আমাকে বলেন যে আপনি মানি প্লান্ট গাছের পরিচর্যা কিভাবে করেন। তো দেখুন, মানি প্লান্ট গাছের পরিচর্যা আপনি যত করবেন ততই আপনার গাছ ভালো থাকবে। এই যে আমার গাছটার একদমই যত্ন নেওয়া হচ্ছে না, আমি তো একটা সাইডে রেখে দিলাম, এখন আরও একটা গাছের পরিচর্যা করতেছি। এই যে এখানে দিলাম পেঁয়াজের খোসা, তারপর ওই গাছটা আমি তুলে নিয়েছি। গাছটা আমি এখানে রেখে দেই, এই যে আমার ডাইনিং রুমে। তো হচ্ছে সেখানে অনেক দিন এটার পরিচর্যা না করার কারণে গাছের পাতা টাতা হচ্ছে অন্যরকম হয়ে গেছে, এটা রোদে দিতে হতো। তো এখন আমি সেই গাছটাকে ছোট ছোট পিস করে কেটে আবারও এভাবে লাগিয়ে নিলাম। কিছুদিন পর দেখা যাচ্ছে পাতাটা গজিয়ে আবার সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু যত্নের কাছে হয়। তারপর হচ্ছে যে রুমেরটা আর হচ্ছে ওইটা দুটোটাই আমি এখন রোদে দিয়ে দিলাম বারান্দাতে। আর এই পাশে দেখতেছেন, এটা হচ্ছে ক্লান কেটে আমি লাগিয়েছিলাম। এটার বয়স প্রায় 3 মাসের মতো হবে। মাশাআল্লাহ অনেকটা বেড়ে উঠছে। এটা আমি ছোট ছোট পিস করে লাগিয়েছিলাম, অনেকটা গজিয়েছে। তো এখন আমি ওই যে আমার রুমে যেই মানে ডাইনিং রুমে যে গাছটা রাখি, তো সেটা যেহেতু এখন আমি কেটে ছোট করে অন্য বালতিতে লাগিয়ে ফেলেছি, এখন আমি সেইখানে ওই গাছটা আবার লাগাবো। তো যখন আমি গাছটা লাগানোর জন্য মাটিগুলো আগলা করছি, তখন দেখি অনেকটা কেঁচু হয়ে গেছে। তো এই কেঁচুগুলোকে আমি বেছে বেছে আলাদা করে নিব। আসলে কেঁচু যখন মাটিতে হয় তখন হচ্ছে গাছের জোর কমে যায়। তো দেখলেনই তো আমার গাছটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, এই কেঁচুগুলো না হলে আরও বেশি জোর থাকতো। আর মানি প্লান্ট গাছ বাসা থাকলে এর অনেক উপকার। কারণ রুমে যদি আপনি রেখে দেন তাহলে বাতাস থেকে বিষাক্ত যে পদার্থ সেটা শোষণ করে নেয় এবং সুন্দর একটা অক্সিজেন দেয়। আর দেখতে তো এর সৌন্দর্যের শেষ নেই, কারণ ঘরে রেখে দিলে অনেক ভালো লাগে দেখতে। বারান্দায় রেখে দিবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ মানি প্লান্ট গাছ আপনি যেখানেই রাখেন না কেন, কারণ দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা এত এখন বৃদ্ধি পাইছে কারণ সব জায়গায় এখন মানুষ ঘরে বারান্দায় এটা রেখে দিতে পছন্দ করে। এর সৌন্দর্যের কাছে সবাই মুগ্ধ। সম্মানিত দর্শক, আপনাদের সাথে এখন শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে গরুর মাংস আনা হয়েছে। তো এখন মাংসগুলোকে ছোট ছোট পিস করে আমার মেয়ে হচ্ছে কেটে নিচ্ছে। আমি আসলে ছোট পিস করতে পারি না, তো হচ্ছে বলতেছে দাও আমি কেটে দিই। তো ছোট পিস করে আমি কেটে দিব। তো দেখলেনই তো, অর্ধেকটা দিয়ে দিছে হাড় আর তেল। তো কি আর করার, ওই যে 1.5 কেজির মানে হাফ কেজির বেশি হইব হাড় আর তেল দিয়ে দিয়েছে। যাক, এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলটা একদম বেশি গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে। তো যাই হোক, বুঝতে পারিনি যে তেলটা এত বেশি গরম হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে নিলাম। আর বাটিতে যা আছে সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, আদা রসুনের বাটিটা ধুয়ে আর কি। তারপর হচ্ছে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, মানে আমরা যে ঝাল মরিচটা খাই, যেটা গুঁড়া মরিচটা, সেটা দিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচের ঝালও এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম ওই যে জিরা গুঁড়াটা। এখন দিয়ে দিব হচ্ছে প্যাকেটের রাঁধুনি, যে প্যাকেটের বিরিয়ানি মশলা যেটা, সেটা দিলাম। দিয়ে আবার কিছুটা পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা পরিমাণ মতো দিয়ে দিলাম আন্দাজ করে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা গরুর মাংস। দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, নয়তো সিদ্ধ হবে না ভালো মতো। আর আমি এখানে সুন্দর ফ্লেভার আসবে এই জন্য দিয়ে দিলাম একটা গুঁড়া দুধ। এখানে যদি টক দইটা থাকলো তাহলে একটা সুন্দর একটা টেস্ট আসতো। তো যাই হোক, যেহেতু টক দই আমার কাছে শেষ হয়ে গেছে, আমি গুঁড়া দুধটা দিয়েছি। এখন হচ্ছে এই যে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, দেখতেই অনেক ভালো লাগতেছে। আর সব দিকে চেক করে নিয়েছি যে মশলাপাতি ঠিক আছে কিনা। তারপর হচ্ছে এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা
আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চালটা বসাবো এই জন্য, পোলাওর যে মানে চালটা সেটা আমি এখানে বসিয়ে দিব। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। ঠান্ডা পানিটা দিচ্ছি, পানিটা বলক আসলে আমি চালটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই তেলে চালটা ভেজে নিতে পারেন, আর গরম পানিটা আগলা পরে দিতে পারেন আর কি। এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিলাম। দেওয়ার পর হচ্ছে পানিটাকে বলক তুলে নিয়ে এসেছি। বলক তোলার পরে আমি চালটা দিয়ে দিব। চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি জালিতে। এই তো ভাবছিলাম যে ভেজে বসাবো, তো এখন আর বসালাম না সেইভাবে, এই নিয়মেই বসিয়ে দিলাম। আমি বেশিরভাগই হচ্ছে তেলে আর কি চালটা ভেজে তারপর বসাই, তো মাঝে মাঝে এইভাবে বসাই, এটাও খারাপ হয় না, অনেক সুন্দর হয়। তো দেখুন বলক এসে গেছে, আর চালের সমান সমান পানিটা যখন হয়ে যাবে তখন হচ্ছে ওই রান্না করা গোশটা ঢেলে দিতে হবে। এই যে আমার এখানেও কিন্তু সমান সমান পানি, সমান সমান মানে চালের সমান সমান পানিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি। আর এই পাশে আপনাদের ভাইয়া হচ্ছে নামাজ পড়তে চলে যাবে, যেহেতু আজকে শুক্রবার, তো এই জন্য হচ্ছে যেন ঠান্ডা কিছু খেয়ে যেতে পারে। নামাজ পড়ার পর সে না আবার খাওয়া দাওয়া করবে, তো এখন এই জন্য হচ্ছে এগুলো কেটে রেখে দিলাম, আমি একে দিয়ে কাটাইছি আর কি। এই যে এখন হচ্ছে আমি আবারও আসলাম, কি অবস্থা এই যে দেখুন। এখন আমি ঢাকনা উঠিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে দেওয়ার কারণ হচ্ছে নিচের যে চালটা সেটা কিন্তু সুন্দর মতো ফুটেছে, উপরেরটা হয়তো বা কিছুটা কম ফুটেছে, তো এই জন্য আমি এইভাবে উল্টিয়ে নেড়ে দিলাম, যার কারণে উপরেরটা নিচে চলে গেল আর নিচের একদম সুন্দর মতো ফুটে গেছে। দেখলেই বুঝতে পারতেছেন আপনারা যে কতটা সুন্দর চালটা ফুটে গেছে। অনেকের হচ্ছে বিরিয়ানি রান্না করলে বা তেহারি রান্না করলে এক জায়গায় ফুটে এক জায়গায় ফুটে না, আমার কিন্তু সব জায়গায় সুন্দর মতো ফুটে যায় চালটা এইভাবে নেড়ে দেওয়ার কারণে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তারপর হচ্ছে এই যে খাওয়া দাওয়ার পালা। এখন আমি বেড়ে নিয়েছি, তো আপনাদের ভাইয়া আরেকজন মেহমান আছে, তো সাইফুল, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিব, আমরা পরে খাওয়া দাওয়া করে নিব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি হচ্ছে এখানে কপি বানিয়ে আসরের সময় এটা আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে কপি বানিয়ে খেয়ে নিব। এরপরের যে অংশগুলো সেগুলো আর শেয়ার করা হয় না। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের সুন্দর মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।